ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় ইসি। ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ৩৬ জন, জামাত এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষে ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। একজন প্রার্থী রয়েছেন। আপাতত স্থগিত একটি আসনের ফলাফল, সংশ্লিষ্ট আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। আর রোজা, ইসি সচিবালয় থেকে তাদের নাম কখন গেজেট প্রকাশ করা হতে পারে তা কি জানতে পেরেছেন কিনা জানাবেন। গতকাল বুধবার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে যেহেতু গতকাল মনোনয়নপত্র প্রার্থিতা বাতিলের শেষ দিন ছিল, তো সেই দিন যেহেতু বিকেল ৪টা পর্যন্ত কেউ তাদের প্রার্থিতা ফিরিয়ে নেয়নি বা এই ব্যাপারে কোনো আবেদন করেনি, সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০টি আসনের মধ্যে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থিতা পেয়েছেন এবং তাদের সেই বিষয়টির গ্যাজেট আজকে প্রকাশ করার কথা রয়েছে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আজকে এই গ্যাজেটটি প্রকাশ হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মনোনয়নের মধ্যে আগামী ১২ মে এটার ভোট হওয়ার কথা ছিল নির্বাচনের। যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জিতে গিয়েছেন, সেক্ষেত্রে কোনো ভোট হবে না এবং আমি জানাতে চাই যে বিএনপি থেকে ৩৬ জন প্রার্থী, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং তাদের মধ্যে একটি আসন এখনো শূন্য রয়েছে, যেটি হলো যেখানে মনিরা শারমিন এনসিপির তার আসনটি বাতিল করা হয়েছিল। এরপরে আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম তিনি এখানে পুনরায় আপিল করা আদালত তার মনোনয়নপত্র গ্রহণের কথা জানিয়েছেন এবং সেই বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে আদালত থেকে এবং আগামী শনিবার বিষয়টি নিষ্পত্তি হবে। তবে আজকে ৪৯ জনের গ্যাজেট প্রকাশ হলে এর পরবর্তীতে গ্যাজেটটি সংসদে গেলে তখন সংসদ থেকে নির্বাচন কমিশন থেকে জানানো হবে কবে এই বিষয়ে তাদের শপথ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি রোজা, আপনাকে ধন্যবাদ।